আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজরাকুম আলাল ফুতিয়া আজরাকুম আলান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আমরা জরুরি একটি বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। আমাদের পূর্বসূরীরা আমাদের ফতোয়া প্রদানে আমাদের সালফে সালিহিনগণ, সাহাবা একরাম থেকে নিয়ে আমাদের কিবারে তাবি, সিগারে তাবি, তাবে তাবেঈন, সবাই ফতোয়া প্রদানের ক্ষেত্রে তারা কি করছেন? খুব সতর্কতা কি করছেন? অবলম্বন করছেন। অবলম্বন করছেন, যাচাই সতর্কতা বাছাই অবলম্বন করা করছেন। ছাড়া, নিশ্চিত হওয়া ছাড়া তারা কি দেন নাই? ফতোয়া দেন নাই। তারা সেখানেই ফতোয়া দিছেন যেখানে ফতোয়া দেওয়া ছাড়ার কোনো কি নাই, উপায় নাই। সেখানে যদি অন্য কোনো ব্যক্তি থাকতেন, সহজে কেউ কি দিতে যেতেন না, ফতোয়া দিতে চাইতেন না। ভাবতেন যে আমার তো অন্য ভাই আছে ফতোয়া দেওয়ার জন্য, সেই যথেষ্ট, আমার ফতোয়া দেওয়ার প্রয়োজন নাই। তারা অনেক সতর্কতা কি করতেন? অবলম্বন করতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ থেকে এই ব্যাপারে অনেক ঘটনা বা অনেক কথা বর্ণিত হয়েছে, পিছনেও গেছে, এখনো আলোচনা হবে। ইমাম মালিকের কথা সামনেও হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত আছে, দেখেন যে ফতোয়া প্রদানের ক্ষেত্রে তারা কিরকম সতর্কতা অবলম্বন করতেন। ওয়াকাদ রুবিয়াত আনিল ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা রাওয়ায়াতুন কাসীরাতুন ফি তাওয়াররুহি আনিল ফতিয়া, যাকারাহা কাযী ইয়াজ রাহিমাহুল্লাহ তাআলা ফি বাসতিন ওয়া তাফসিলিন। হযরত কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহ তার স্বীয় কিতাবে ফতোয়া প্রদানের ক্ষেত্রে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সতর্কতা এবং সাবধানতা অবলম্বনের বহু ঘটনা বিস্তারিত কি করেছেন? ফি বস্তিন ও তাফসিলিন, বিস্তারিত ভাবে কি করেছেন? বর্ণনা বর্ণনা করেছেন। তার মধ্যে থেকে নানকুলু মিনহা জুমলাতান, তার মধ্যে থেকে কয়েকটি আমরা এখানে উল্লেখ করলাম। ক্বাল আব্দুর রহমান আল উমাইরি ক্বাল লি মালিকুন রুবামা ওয়ারাদতু আলাইয়া আল মাসালাতা তামনাউনি মিনাত তুআমি ওয়াশ শারাবি ওয়ান নাওমি। আপনাদেরকে তো একটা ফতোয়া দিলে আপনাদের কি ঘুম খাওয়া দাওয়া কি হারাম হয়ে যায়? বলেন, কথা কয় না। এখন বর্তমান ছাত্রদের অবস্থা জি না। হইল, তাদেরকে একটা ইস্তেফতা, তাদের কাছে একটা তামরিন দিলে তারা পারলে করে, না পারলে কোনো কি নাই, যায় আসে না। মানে ছাত্রদের একটা অবস্থা এটা, ঠিক আছে? আগের জামানার ছাত্রদের, এখনো অনেক মাদ্রাসা ছাত্রদের অবস্থা আছে, তামরিন একটা দিলে তামরিনের জবাব দলিল যতক্ষণ পর্যন্ত না পাইবো তার কি নাই, খাওয়া দাওয়া ঘুম নাই, তাই সে একটা টেনশনে কাজ করে। ইমাম মালিক রহমতুল্লাহ এর কাছে যদি কোনো প্রশ্ন আসতো, কে আসতো, কোনো জিজ্ঞাসা আসতো, হযরত আব্দুর রহমান আল উমারি বলেন, হযরত মালিক রহমতুল্লাহ আলাই একদা বলতেন যে কখনো কখনো এমন মাসালা আমার সামনে আসে যা আমাকে পানাহার এবং নিদ্রা গমনে বাধা প্রদান করে। কি করে? রুব্বামা, হ্যাঁ, ওয়ারাত্তু আলাইয়াল মাসআলাতা কে তামনাউনি মিনাত তুআমি ওয়াশ শারাবি ওয়ান নাওমি। এমন কখনো কখনো এমন মাসালা আমার সামনে আসে যা আমাকে পানাহার নিদ্রা গমনে বাধা প্রদান করে। কি করে? নিদ্রা গমনে বাধা প্রদান করে। ভাই, একটা মাসালা আসলে, একটা তামরিন আসলে, এই তামরিন কোন কিতাব, এই তামরিনের জবাব কি হইতে পারে, এই মাসালার জবাব কি হইতে পারে, কোন বাবের মধ্যে পাওয়া যাবে, কোন কিতাবে মুতালা করলে পাওয়া যাবে, যতক্ষণ পর্যন্ত না পাইবে হাকিকি ছাত্রদের তো কি হয়ে যায়,
খাওয়া দাওয়া ঘুম কি হয়ে যায়, হারাম হয়ে যায়। এখনো যারা তামরিন বাস্তবে করতে চায়, ইমাম মালিকের অবস্থা, হ্যাঁ, এই থেকে তো আমাদের ছাত্ররা শিখছে। ইমাম মালিকের কাছেও এরকম জিজ্ঞাসা আসলে মানে কোনো তামরিন আসছে, তার ফতোয়া দিতে হবে, ঠিক আছে? অনেক সময় এই তামরিনের জবাব লিখতে তার খাওয়া দাওয়া ঘুম কি হয়ে যেত বলেন, হারাম হয়ে যেত। হারাম কিসের হয়ে খাওয়া যেত। দাওয়া, কিসের ঘুম, যতক্ষণ পর্যন্ত এর সঠিক সিদ্ধান্ত না পাবো কোরআন সুন্নাহ থেকে। ওয়াকাল ইবনুল কাসিম সামিতু মালিকান ইয়াকুলু ইন্নী লা উফাক্কিরু ফি মাসআলাতিন মুনযু বিজঈ বিজি আশারাতা সানাতান ফামা ইত্তাফাকা লি ফিহা রায়ুন ইলাল আন। দেখেন, হজরত ইবনুল কাসিম রহমতুল্লাহ আলাই বলেছেন যে আমি মালিক রহমতুল্লাহ আলাইকে এই কথা বলতে শুনেছি, একটি মাসালা নিয়ে আমি 10 বছরের অধিক কথা, 10 বছর অধিক সময় ধরে চিন্তা গবেষণা করে এখন পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত যাইতে পারি নাই। কত বছর? হুম, ইমাম মালিক বলেন সুবহান। একটা মাসালা সম্পর্কে, একটা মাসালার জবাবের জন্য গবেষণা করতে করতে 10 বছরের অধিক মানে 13 বছর পর্যন্ত। কত বছর? বিজইন 1 থেকে 3 পর্যন্ত, ঠিক আছে? বছর। তো 13 বছর পর্যন্ত গবেষণা কইরো এই পর্যন্ত আমি কি করতে পারি নাই, এই মাসালার সিদ্ধান্ততে আমি যাইতে পারি নাই। আসতে পারি। ভাই কি করব, কারগুজারি শোনাই। অনেক ছাত্ররা তো আমার নামে মামলা করে, আমার নামে জিডি করে, কি বলবো। মামলা করে। ঠিক আছে, অনেক সময় ছাত্ররা যখন তামরিন নিয়ে আসে আমার কাছে, যখন বলি যে এটা হয় নাই, তামরিন লেখা হয় নাই, এই জবাব হয় নাই, মুখটা কালা করে কি জায়গা, আবার আসে, আবার খাওয়া নিয়ে আসো, আবার পারতাছে না বা হইতেছে না, হ্যাঁ, মুখটা কালা করে জায়গা, লাগে যেন আমি তার শত্রু। হুম, কিরে ভাই, যতক্ষণ পর্যন্ত জবাব সঠিক না হবে, হাওলা সঠিক না হবে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত কি আমি কি আপনাকে বলবো না যে এটা আরো মোতালা আরো দেখেন, হাওলা দেখেন, এটা হাওলা হয় নাই, এটা জবাব হয় নাই, হ্যাঁ, জবাব এরকম হবে, এই অনুযায়ী হাওলা খুঁজেন। মুখ অনেক সময় মুখটা কি করে, কথা কন না, বেজার। কালো করে, কয় হুজুর আমার সাথে কি করে, হ্যাঁ, দুশ্মনী ভাই। দুশ্মনী করে। রাস্তাটা। হ্যাঁ, আরে ভাই, জি। ইমাম মালিক রহমতুল্লাহ লোক যদি একটা মাসলা নিয়ে 13 বছর গবেষণা করে যদি সিদ্ধান্ত যাইতে না পারে, আপনার আমি কে, কথা কন না, হ্যাঁ। জি। وقال ابن مهدي سمعت مالكا يقول ربما ولدت على المسألة علي المسألة، ঠিক আছে, فأسهر فيها عامة ليلي। হযরত ইবনে মাহাদি রহমতুল্লাহ আলাই বলেন যে আমি হযরত মালিক রহমতুল্লাহ আলাইকে এই কথা বলতে শুনেছি যে কখনো কখনো এমন মাসালা আমার সামনে এসেছে যার জন্য আমাকে অধিকাংশ রাত জেগে থাকতে হয়েছে। কি? আসহারু ফিহা আম্মাতা লাইলি, রাত্রের, হ্যাঁ, ব্যাপক সময় মানে অধিকাংশ সময় আমার কি করতে হয়েছে, ওই মাসলার জবাব তৈরি করতে করতে আমার অধিকাংশ রাত্রে আমার কি করতে থাকতে হয়েছে, জাগ্রত থাকতে হয়েছে। আমাদের আকাবের হয়তো বাস্তবিক রাত্রে জাগতেন এলেমের পিছনে, ইমাম আবু হানিফা তো ঘুমাইতেন না, ঠিক না? ঘুমাইতেন, কথা কয় না। 40 বছর এশারের অজু দিয়া ফজরের নামাজ পড়ছেন, এই সময় কি করছেন, কোরআন সুন্নাহ থেকে শুধু মাসালাই ইস্তেমবাদ করছেন, কি আবার অজু যাবে, কি প্রস্তাব আসবে, কথা কয় না, কি ঘুম, হ্যাঁ, করছেন না আপনারা? 40 বছর পর্যন্ত কি করছেন, এশারের উজু দিয়া ফজরের নামাজ পড়ছেন, ইয়াবিতু মুসাম্মিরান, মনে আছে তো শের, ইয়াবিতু জি। মুসাম্মিরান সাহিরাল লায়ালি ওয়াসামান নাহারহু লিল্লাহি কিফা ফামান কা আবি হানিফাতা ফি উলাহু ইমামুল লিল খলিকাতি ওয়াল খলিফা। আরে ভাই, সে যে ইমামে আজম হয়েছেন, ইমামুল আইম্মা হয়েছেন, ইমামুল মুসলিমিন হয়েছেন, এইভাবে হয়েছেন, আমাদের মতন ঘুমায় ঘুমায় হয়েছেন? হ্যাঁ, আমাদের জি মতন না। ঘুমায় ঘুমায় হয় নাকি? হয়তো অনেক সময় যে আপনাদেরকে যে কোনো কারণে
যেহেতু অনলাইনের ক্লাস, নেটওয়ার্কের সমস্যা, হ্যাঁ, বিদ্যুতের সমস্যা, অনেক সমস্যা, ব্যক্তিগত সমস্যার কারণে একটু পরে লিঙ্ক দিলে মাঝে মাঝে ছাত্ররা গালি দেয়, শালার বেটা আর কোনো কি পায় নাই, সময় পায় নাই, যখন ইচ্ছা তখন একটা লিঙ্ক দিয়ে দিল। অনেক ঘুমের টাইম না, আল্লাহ নবীর সুন্নার মধ্যে না আছে এশারের পর পর তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, সে সুন্নতের খেলাফ করে। জি না ওস্তাদ। আরে ভাই, মানে আপনারা তো বলেন না, এরকম দুই একজন ছাত্রের মনের মধ্যে এরকম কথা আসতে পারে না? জি ওরকম কথা বললাম আর কি। হ্যাঁ, এদেরকে, এটা তো দিনই আলোচনা কি ভাই? সাহাবায়ে কেরাম, জি নবীজি না। অনেক সময়, হ্যাঁ, নবীজি দেখেন সিরতের মধ্যে দেখেন অনেক সময় সাহাবায়ে কেরামকে নিয়ে দিনই আলোচনা করতে অনেক গভীর রাত্র হয়ে গেছে না? এই জন্য জি তাহলে ওই সাথে ওই হাদিসের সাথে তাআরুজ হয়, তাআরুজের জবাব হইল দিনই এশারের পরে দিনই আলোচনা করতে কোনো কি নাই, বাধা নেই। বিধান নাই। শর্ত কথা হইলো নেই। ফজরের নামাজ যেন কাজা, কথা কয় না, না হয়। কাজা এটাই। না হয়, দিনই আলোচনা করতে। শোন, এভাবে বেহুদা এশারের নামাজের পরে গল্প গুজব করার সময় কাটার চেয়ে শুয়ে থাকো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, এটা সুন্নত। শেষ রাত্রে সম্ভব হইলে জাগো। কথা কি বুঝতেছেন? শেষ রাতে কি জি। করো? জি সম্ভব হইলে জাগো। আর যাবো। যদি জাগতে না পারো, যখন ঘুম থেকে কি করো, জাগো, তখন শুয়া শুয়ে কি করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করবেন। দুনিয়া আখেরাতের ঘুম থেকে জাগার পরেই যখনই কি করা হবে, আল্লাহর কাছে দোয়া করা হবে, হাদিসে আসছে ওই দোয়া কি হবে, কবুল হবে। দুনিয়া কবুল। আখেরাতের যে কোনো দোয়া কি হবে, আল্লাহর দরবারে কবুল হবে। কমপক্ষে এই দোয়া করো। এই দোয়া কইরা তো এক সাহাবী কি পাইছেন? হ্যাঁ, দোয়া করে এক সাহাবী জান্নাতের কি পাইছেন? সুসংবাদ পাইছে। সুবহানাল্লাহ। قال ابن عبد الحكم كان مالك إذا سئل عن مسألة قال للسائل انصرف সাইলি। حتى أنظر حتى أنظر فيها فينصرف ويتردد فيها فقلنا له في ذلك فبكى وكان إني أخاف أن يكون لي من السائل يوم أي يوم يوم وأي يوم। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে, হ্যাঁ, ইবনে আব্দুল বার ইবনে না ইবনে আব্দুল হাকাম বর্ণনা করেন, হযরত মালিককে কোনো মাসালা জিজ্ঞাসা করা হলে তিনি জিজ্ঞাসাকারীকে বলতেন, তুমি ফিরে যাও, তুমি আজকে চলে যাও ভাই, ইনসারিফ, তুমি কি যাও, হ্যাঁ, আজকে চল। ফিরে যাও। ফিরে যাও, হাত্তা আজকে আনজুরা চলে যাও। ফিহা, আমি কি করব, আজকে চলে যাও ভাই, আমি কি করব, তোমার মাসালা নিয়ে আমি গবেষণা করব, ঠিক আছে, আমি বিষয়টা জি। নিয়ে, এই জি। মাসালার জবাব নিয়ে আমি চিন্তা ভাবনা করব। ফায়ানসারিবু ওয়া ইয়াতারাদ্দাদু ফিহা, কি, অতঃপর জিজ্ঞাসাকারী পুনরায় আগমন এবং উত্তর ছাড়াই প্রত্যাবর্তন করতে লাগলো, কি, ফায়ানসারিফু ওয়া ইয়াতারাদ্দাদু, কে, ফিহা। ফিহা। ফাকুল্লা লাহু ফি যালিকা, আমরা ইমাম মালিকের কাছে রহস্য জানতে চাইলে তিনি কেঁদে কেঁদে বলতেন, কি বলতেন, ফাবাকা, ইমাম মালিক কি দিতেন, কেঁদে দিতেন। অকাল ইন্নী আখাফু আন ইয়াকুনা লি মিনাস সাইলি ইয়াউমুন ওয়া আইয়ু ইয়াউমিন। ইমাম মালিক কেঁদে কেঁদে বলতেন যে আমি সর্বদা এই ভয় করি যে জিজ্ঞাসাকারীর পক্ষ থেকে আমার জন্য জবাবদিহিতার একদিন এসে যাবে কিনা, কি, কথা কয় না, জবাবদিহিতার একদিন হ্যাঁ, এসে যাবে কিনা। জিজ্ঞাসাকারীর পক্ষ থেকে আমার কাছে জবাবদিহিতার একদিন এসে যাবে কিনা, যদি আসে তাহলে কেমন দিনই না সেটি হবে, এ আইয়ু ইয়াউমিন, সেই দিনটা, কথা কয় না, কেমনই না হবে, এই নিয়ে আমি কি করি, চিন্তা ভাবনা করি, কি করি, আমার জবাব যদি সঠিক হয় তাহলে আলহামদুলিল্লাহ, জবাব যদি সঠিক না হয়, ঠিক না, আর এই ভুল জবাবের যদি সেদিন কি করে, সে যদি কি করে, আমল করে, আর কিয়ামতের ময়দানে যদি সে আমার আল্লাহর দরবারে যদি আমার বিরুদ্ধে যদি নালিশ করে সেই দিনটা, ঠিক আছে, হ্যাঁ, যদি, তাহলে আমার জবাবদিহিতার একদিন যদি আমার এসেই যায় আল্লাহর দরবারে, তাহলে আমি কি জবাব দিব, কথা কত সতর্কতা, ঠিক আছে। কলা জি। ওয়াজাদা কানা মালিকুন ইজা জালাসা নাক্কা
নাক্কা নাক্কাসা রাসাহু ওয়া ইয়াতাহাররাকু শাফাতাইহি বিযিকরিল্লাহি তাআলা ওয়া লাম ইয়ালতাফিত ইয়ামিনান ওয়ালা শিমালান ফাইযা সুইলা আন মাসআলাতিন তাগায়্যারা লাউনুহু ওয়া কানা আহমারা বিসুফরাতিন হ্যাঁ ফায়ুসাররিফু ফায়াসফারু হ্যাঁ ফায়ুস ফায়াসফারু ফায়ুসফারু ওয়া ইউনাক্কিরু রাসাহু ওয়া ইউহাররিকু শাফাতাইহি সুম্মা ইয়াকুলু মাশাআল্লাহ ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া রুব্বামা ইয়াসআলু আন 50 মাসআলাতান ফালা ইউজিবু মিনহা ফি ওয়াহিদিন। কথা কয় না যে ইবনে আব্দুল হাকাম রহমতুল্লাহ আলাই তিনি এই কথাটা একটু বৃদ্ধিও করেছেন, ঠিক আছে? কথা কয় না, এ কথা কি জি করছেন? জি বৃদ্ধি করে কি বলছেন? হযরত মালিক বসার সময় মাথা একটু নত করে বসতেন। কি করতেন? ইমাম মালিক যখন মজলিসে বসতেন, মাথা নত যেখানে করে বসতেন, নাক্কাসা রাসাহু, তার মাথা কি করতেন? একটু নত করতেন, নিচু নিচু করে করতেন রাখতেন। নিচু করে রাখতেন, নজর নিচের দিকে রাখতেন এবং তার দুই ঠোঁটকে কি করতেন? আল্লাহর জিকিরের মাধ্যমে লড়াচড়া করাইতেন। নিচে হয়ে বসতেন আর আল্লাহ তাআলার কি থাকতো? আর দুই ঠোঁটে আল্লাহ পাকের জিকির জারি থাকতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইবেন না? দেন না, বক্তারা কি কয়? সুবহানাল্লাহ। বক্তারা কি কয়? সুবহানাল্লাহ কইবেন না? ও কিছু খাই আসেন নাই তো নাকি? ওই যে আপনি মিছিলে যান না, মিছিলে যা কিভাবে চিল্লান দেন, দেন তো এরকম একটা চিল্লান দেন তো। বাবা রে বাবা, হ্যাঁ। জি উস্তাদ। ওয়ালাম ইয়ালতাফিত ইয়ামিনান ওয়ালা শিমালান। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন কি করতেন? তার আসনে বসতেন, তখন মাথা নিচু করে বসতেন এবং দুই ঠোঁটে আল্লাহ পাকের জিকির জারি থাকতো। ডানে এবং বামের দিকে তখন তাকাতেন না। ফাইজা সুইলান মাসালাতিন, এই অবস্থায় যখন কেউ তাকে জিজ্ঞাসা করতো, তাকাই গেরা লৌনুহু, কোন মাসালা জিজ্ঞাসা করলে তার চেহারার রং পাল্টে যেত। ঠিক আছে? জি ইমাম মালিক জি কত সুন্দর ছিলেন দেখেন। ওয়াকানা আহমারা বিসুফরাতিন, কি ইমাম মালিক হলদে, হ্যাঁ, রঙিন বর্ণের ছিলেন। কি ছিলেন? একটা মানুষ হলদে এবং লাল বর্ণের ছিলেন, আহমারা, ঠিক আছে? কথা কয় না, জি রক্তিম, জি হলদে রক্তিম বর্ণের ছিলেন। তার মানে এটাই তো সবাই চায়, এই রংটাই তো চায় নাকি? হলদে এবং লাল বর্ণের লাল। স্কিন ছিল জি দেখেন না, যারা নাকি মনে করেন, যারা নাকি ওই যে লাল বর্ণের হয় না, চেহারার গালের মধ্যে এই জন্য লাল একটু লাগায় দেয় অন্যভাবে, তো এগুলো তো আপনারা দেখেন না, ঠিক না? কথা কয় না, দেখি দেখি হ্যাঁ। জি না জি উস্তাদ। হ্যাঁ, না দেখা ভালো, ঠিক আছে? বিবিরটা দেখেন, বিবির লাগায় না? আচ্ছা, ঠিক আছে। ফায়ুস ফারু জি উস্তাদ। ওয়ায়ুনাক্কিসু রাসাহু, তখন পূর্ণ হয়ে, তখন পূর্ণ হয়ে হলদে বন বন্যের বন্যের একেবারে লাল বর্ণ থেকে পূর্ণভাবে কি হয়ে যেতেন গা? একেবারে হলুদ বর্ণের হয়ে যেতেন। হলুদ আর ভাই বর্ণের হয়ে একেবারে যেত হলুদ হওয়াতে রোগের আলামত। কথা কয় না, জি জি চেহারা একেবারে হলুদ হয়ে যেতে কিসের আলামত এটা? জন্ডিসের আলামত জন্ডিসের আলামত। তার মানে একেবারে, তারপরে একেবারে হলুদ বর্ণের হয়ে যেতেন। ওই নাক্কিসু কি তারপরে ওয়ুনাক্কিসু রাসাহু ওয়া ইউহাররিকু ওয়াইনাক্কিসু রাসাহু শাফাতাইহি, হ্যাঁ, মাথা নয়ে ফেলতেন ওই সময়। আবার তার দুই ঠোঁটে আল্লাহর জিকিরে নড়তে থাকতো। এই অবস্থায় জিকির বন্ধ হইতো না। সুম্মা ইয়াকুলু মাশা আল্লাহ ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অতঃপর বলতেন আল্লাহ যা চান শুধু তাই হয়, আল্লাহর শক্তির বাইরে কোনো কি নাই, শক্তি নাই। ঠিক আছে? জি আল্লাহর শক্তির বাইরে কোনো কি নাই। দেখছেন? দেখেন, এই ভয়, মাসালার জিজ্ঞাসা করলে এই মাসালার জবাব কি হবে, এই ভয়ে তার রং কি হয়ে যেত গা? পরিবর্তন, পরিবর্তন হয়ে যেত পরিবর্তন হয়ে চেহারা হলুদ বর্ণের হয়ে যেত ভয়ে। তারপরে আবার কি করতেন? তারপরে মাথা নিচে রাখতেন, হ্যাঁ, জিকিরে দুই ঠোঁটকে কি করতেন? দুই ঠোঁটে জিকির জারি রাখতেন আল্লাহ পাকের এবং বলতেন মাশা আল্লাহ ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ও রুব্বামা ইসআলান খামসিনা মাসালাতান ফালা ইউজিবু মিনহা ফি ওয়াহিদাতিন। আবার অনেক সময় ইমাম মালিককে 50টা প্রশ্ন করা হয়েছে। কি কাজে? কথা কয় না, 50টা প্রশ্ন কে করা বলেন? হয়েছে 50টা প্রশ্ন হ্যাঁ, করা হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে, হ্যাঁ, যে বর্ণনাকারী বলেন কখনো কখনো এমনও হতো যে তাকে 50টি প্রশ্ন করা হয়েছে,
তার মধ্যে তিনি একটি প্রশ্নের কি দেন নাই, কথা কয় নাই, উত্তর দেন নাই। উত্তর দেন নাই। উত্তর দেন নাই। উত্তর দেন ভাই নাই। আমাদেরকে যদি 50টা প্রশ্ন করে আর আমরা যদি উত্তর না দেই, ওইটা একটা ডামিস। কি লেখাপড়া করছে জীবনে, মনে হয় লেখাপড়াই করে নাই, মাদ্রাসায় বারিন্দা মনে হয় হাঁটেও নাই, আরে এখন মুফতিগিরি করে। জি জি উস্তাদ জি। এই কথা কইব না আমাদেরকে, বলেন না? বলবে। জি হ্যাঁ জি উস্তাদ। বলবে। এরা যারা বলবে এরা বাস্তবিক নাদান। এরা কি বাস্তবিক অবস্থা বাস্তবিক নাদান। বুঝে, অবস্থা বুঝে কথা বলতে হবে। কার ব্যাপারে বলতেছি, কার ব্যাপারে? ইমাম মালিক জবাব দেন বলতেছি। না, নিশ্চয়ই এর মধ্যে কোনো কি আছে, রহস্য আছে। এই মাসালার জি তাহাকিক করার প্রয়োজন আছে। কি আছে? এই মাসালা কি আছে? তাহকিক করার প্রয়োজন আছে। তাহাকিক করার প্রয়োজন আছে। এই জন্য ইমাম মালিক জবাব দেন নাই। ওয়াকালা বাযুহুম, হ্যাঁ, লাকা আন্নামা মালিকুন আল্লাহি মালিক। ইজা সুইলা আন মাসআলাতিন ওয়াকিফুন বাইনাল জান্নাতি ওয়ান নার। কে কে বলতেন আল্লাহর কসম, হযরত মালিককে কোন কোন মাসালা জিজ্ঞাসা করা হলে তার অবস্থা এমন হয়ে যেত কেমন যেন তিনি জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে দণ্ডায়মান আছেন। কি ভাই? সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, মানে এটার নাম কি? এটার নাম কি ভাই? জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা আছে না, কথা কয় না, একটা জায়গা আছে না, এই জায়গার নাম কি? হ্যাঁ, পুলসিরাত নামে। কি কি আমরা কি বুঝলেন? জানি? আরাফা আরাফা। আরাফ হ্যাঁ, আরাফ। হ্যাঁ, আরাফা বলে, আরাফা। হ্যাঁ, না, আরাফ আরাফ। আরাফ, আরাফ বলে নাকি? হ্যাঁ, আই ভাই, আরাফ বল। দেখেন না, এটা এটা এই কথাটা অন্যভাবে বুঝেন। মানে একটা মহিলার স্বামী তাকে, তাকে স্ত্রী হিসাবে তাকে অধিকারও দেয় না, আবার তাকে ছাইরেও দেয় না, তাহলে এই মহিলার কি অবস্থা বলেন তো? কেরাসিন কেরাসিন। এই মহিলার অবস্থা বলে যে কেরাসিন কয়, ঠিক আছে? জি হুজুর। এই মহিলার অবস্থা বলে কেরাসিন। তাইলে একটা লোক জান্নাতও যাইতে পারতেছে না, জাহান্নামও যাইতেছে না, এটা এটা একটা বড় একটা পেরেশানি না, অস্থিরতা না? হয়তো জান্নাত মানে জি জাহান্নাম হোক, জাহান্নামে গেলে আল্লাহর কাছে আবার কি করব, কান্নাকাটি করে জান্নাতে যাব? জি না, জান্নাত জাহান্নাম এটা একটা আরেক শাস্তি। ইমাম মালিক জি। কে জিজ্ঞাসা করা হইলে তার অবস্থা এরকম হয়ে যেত, সে কেমন যেন জান্নাত এবং জাহান্নামের মাঝে কি আছে, হ্যাঁ, দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দণ্ডায়মান আছে। আছে। আমাদের কি অবস্থা বলেন তো? আমাদের তো কোনো অনুভবই হয় না, অনুভব হয়? না জি। হ্যাঁ, কথা কয় না না। জি। আমরা তারা খুশি আমাদের হই, ও আমারে বড় আলেম মনে করে কি করছে, বলছে। জিজ্ঞাসা করছে, আমরা তো বড় খুশি হই। জি हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल बहुत तलब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। হিমিল। আল্লাহ আকবার। তো দেখেন তাদের অবস্থা আর আমাদের অবস্থা কি, পুরাপুরি ভিন্ন, পুরাপুরি ভিন্ন। وقال موسى بن داود ما رأيت أحدا من العلماء أكثر أن يقول ما أحسن من مالك। কয় মুসা ইবনে দাউদ রহমতুল্লাহ আলাই বলেন যে এর উত্তর আমার ভালো জানা নাই। মা উহসিনা কি, এই উত্তর কি মা নাই, উহসিনা। এর উত্তর আমার ভালো ভালোভাবে জানা নেই। ভালো জানা জানা নাই। নেই। এই কথাটি হজরত ইমাম মালিকের অপেক্ষায় অন্য কোনো আলেমকে এতটা বলতে দেখিনি। ইমাম মালিক মা উহসিনা শব্দটা যত বলেছেন, অন্য কোনো আলেমকে এতবার বলতে আমি শুনি নাই, দেখি শুনি নাই। নাই। মুসা ইবনে দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াকাল ইবনু মাহদি সাআলা রাজুলুন মালিকান আন মাসআলাতিন ওয়া যাকারা আন্নাহু উরসিলা ফিহা মিন মাইস মাই কি মাইসার সিত্তাত আশহুরিন মিনাল মাগরিবি ফাকালা লাহু আখবিরিল্লাযী আরসালাকা আন্নাহু লা ইলমা লি বিহা। ঠিক আছে? ওয়াকালা মাই ইয়ালামুহা ক্বালা মান আল্লামাহুল্লাহ ওয়াসাআলাহু রাজুলুন আন মাসআলাতিন ইস্তাওদাআহু ইয়াহা আহলুল মাগরিবি ফাকালা মা আদরি
মাবতুলিনা বিহাদিহিল মাসআলাতি ফি বালাদিনা هذه المسألة ওয়ালা সামিনা আহাদান মিন আশিয়াখিনা তাকাল্লামা বিহা ওয়ালাকিন তাউদু লা ফালাম্মা কানা মিনাল গাদ জাআহু ওয়াকাদ হামালা সিকলাহু আলা বাগলাতিন ইয়াউদুহা ফাকালা মাসআলাতি ফাকালা মা আদরি মা হিয়া فقال رجل يا أبا عبد الرحمن تركت خلفي من يقول ليس على وجه الأرض أعلم منك فقال مالك غير مستوحش إذا رجعت مستوحش فأخبرهم أني لا أحسن আল্লাহ আকবার। হযরত ইবনে ইবনে মাহাদি রহমতুল্লাহ আলাই বলেন, কে বলেন? হযরত ইবনে মাহাদি রহমতুল্লাহ আলাই বলেন, ابن مهدي হ্যাঁ, এক ব্যক্তি হযরত মালিককে কোনো এক বিষয় জিজ্ঞাসা করলো। সালা রজুলুন মালিকান আন মাসআলাতিন, যে এক ব্যক্তি যে হযরত ইমাম মালিক রহমতুল্লাহকে একটা বিষয় জিজ্ঞাসা করলো এবং এ কথাও উল্লেখ করলো যে আমাকে মরক্কো থেকে পাঠানো হয়েছে। কোথা থেকে? মরক্কো মরক্কো থেকে। থেকে পাঠানো হয়েছে। আন্নাহু কে উর আন্নাহু উরসিলা, হ্যাঁ, উরসিলু ফিহা মিন মাইসারি সিত্তাতি আশহুরিন মিনাল মাগরিব। মাগরিব মানে বর্তমান নাম কি কয় রে? মরক্কো নাকি? কথা কয় না। আমাকে মরক্কো মরক্কো থেকে পাঠানো হয়েছে। মরক্কোটা কতটুক দূরে সেটা বয়ানা দিলেন, এখান থেকে যার দূরত্ব 6 মাসের পথ। কি? 6 মাসের পথ। 6 মাসের পথ, মানে ওই সময় তো মনে করে উট দায়িত্ব বা দায়িত্ব, ঠিক আছে, হ্যাঁ, এই 6 মাসের পথ। ফাকাল আল্লাহ কে ফাকাল আল্লাহ আখবিরিল্লাজি আরসালাকা আন্নাহু লা ইলমা লি বিহি। ইমাম মালিক লা তাকে ইলমা লি বললেন, বিহি। লা ইলমা লি বিহা। ইমাম মালিক রহমান তাকে বললেন যে তোমাকে পাঠিয়েছি কে? তখন ইমাম মালিক বললেন, ভাই কার থেকে শব্দ আসে বলেন তো ভাই, ভাই মিউট করে রাখেন। আহা, কিছু কিছু ছাত্র ভাই আছে নতুন, এরা কি করে বারবার খালি টিপাটিপি করে, ঠিক আছে, আশেপাশে ফ্যান চালা রাখছে, ওখান থেকে শব্দ আসে, মিউট করে রাখেন। জি, ভালো করে বুঝেন। তখন ইমাম মালিক বললেন, তোমাকে যে পাঠিয়েছে তাকে গিয়ে বলো যে এই বিষয়ে আমার কি নাই, জানা নাই, তাকে যায় বলো। যে ইমাম মালিক বলেছেন তাকে যায় বলো, ভাই আসতে কয় মাস? 6 মাস। তা যাইতে কয় মাস লাগবো? 6 মাস। 6 মাস তো 1 বছর চলে গেল না, কতক্ষণ আসা জি যাওয়ায়? জি জি। তো আবার 6 মাস লাগবো যাইতে। তাকে যায় বলবো যে ইমাম মালিক কইছেন যে তার কি নাই, জানা নাই। আর আমাদের কাছে যদি এরকম ব্যক্তি আসে মরক্কো থেকে, হ্যাঁ, আমাদের কাছে আসলে আল্লাহ আকবর, আমরা কি করব তাকে বলেন তো? বসেন বসেন, এটা আমরা ফেসবুকে দিব, ইউটিউবে দিব, দেখেন, হ্যাঁ, এই মুফতি সাহেবের কাছে মরক্কো থেকে কি আসছে, হ্যাঁ, মাসলা জানার জন্য আসছেন। হ্যাঁ, কত বড় মুফতি সে, মরক্কো থেকে কি আসছে, এরা ভিডিও করবে, হ্যাঁ, ইউটিউবে দিব, ফেসবুকে দিব, ঠিক আছে। আর খুব জি দ্রুত কি করব, তার জবাব লেখা সুন্দর কইরা জবাব লেখা তার কাছে দিয়ে দিবে। আমাদের অবস্থা এরকম না? কথা জি কয় না। ওস্তাদ জি। আমাদের অবস্থা এরকমই তো হইব নাকি? এলার জবাব জি সঠিক হোক আর অসঠিক হোক, জবাব একটা লেখবো তাড়াতাড়ি। কলা ওয়ামাই ইয়ালামুহা, তখন ওই ব্যক্তি বললেন, তখন জিজ্ঞাসাকারী বলল, তাহলে কে জানে? আপনি জানেন না, তাহলে কে জানে? কলা মান আল্লামাহুল্লাহ, ইমাম মালিক বললেন যাকে আল্লাহ জানিয়েছেন সে জানে। ওয়াসাআলা রাজুলুন আন মাসআলাতিন, অন্য এক ব্যক্তি হযরত ইমাম মালিক একটি মাসালা জিজ্ঞাসা করলেন। এই দেখছেন ভাই, ইমাম মালিক কিন্তু জবাব দিছেন, কোন তো মরক্কো থেকে আসছে, জবাব দিছেন, জি। কথা না, কয়। তাহলে জবাব দিলেন না, জবাব দেন নাই। এই লোকটাকে অপমান করা হইলো না? আপনারা কইবেন কত কথা যে কইবেন, না না, ইমাম মালিক জবাব দেন নাই অনেক কারণে। সবচেয়ে বড় কারণ হইলো এখনো তার মাসলার কি হয় না, এটার তাহকিক, এই মাসলার কি মাসলা হয় হল নাই, হয় নাই। এখনো তাহকিক হয় নাই। তাহকিক ছাড়া জবাব দিবে কিভাবে? কথা কি বুঝতেছেন? ওয়াসাআলাহু রাজুলুন আন মাসআলাতিন, অন্য এক ব্যক্তি হযরত ইমাম মালিক একটি মাসালা জিজ্ঞাসা করলেন।
ঠিক আছে। আচ্ছা, কইস্তাও দাহা ইয়াহা আহলুল মাগরিবি, সেই মাসলাটি মরক্কোবাসীগণ তার কাছে হাওলা করেছে। কি, মানে মরক্কোবাসীরা তার কাছে হাওলা করছে, যাও ইমাম মালিককে এই মাসলার সময় কি করো, জিজ্ঞাসা করো। তো ফাকালা মা আদরি, ইমাম মালিক কি বললেন? কথা কয় না। ইমাম মালিক বললেন মাদ্রি। যে এর উত্তর কি নাই, আমার জানা নাই। মাফতুলিনা বিহাজিল মাসআলাতি ফি বালাদিনা, এবং আমাদের দেশে এই সমস্যার সম্মুখীন আমরা হই নাই। কে বললেন? ইমাম মালিক বললেন। ঠিক আছে। ওয়ালা সামিনা আহাদান আন আশিয়াখিনা তাকাল্লামা বিহা, এবং আমাদের শায়েখ, আমাদের উস্তাদদের বা বড়দের মধ্যেও কাউকে এই বিষয়ে কোনো কিছু বলতে শুনি নাই। কে বলতেছেন? ইমাম মালিক। ইমাম মালিক বলতেছেন। ঠিক আছে, বলতে এরা কাউকে জি। বলতে শুনিনি। তুমি যাও, আমি চিন্তা করে দেখি। ফাকালা তাউদ, কি গো, ওয়ালাকিন তাউদ, তুমি যাও, আমি চিন্তা করে দেখব। ফালাম্মা কানা মিনাল গাদি জাহু, তখন ওই লোকটা আবার পরের দিন আসলো। কে আসলো? কতক্ষণ না, পরের দিন ওই লোকটা আবার কে আসলো? আবার পরে আসলো। আসলো কিভাবে আসলো সেটা বর্ণনা দিছে। জাহু ওয়াকাদ হামালা সিকলাহু আলা বাগলাতিন ইয়াকুদুহা, ওই লোকটা পরের দিন, নাকি পরের দিন ওই ব্যক্তি খচ্চরের উপর তার বোঝা রেখে, কি ভাই, খচ্চরের উপর তার বোঝা রেখে তাকে চালিয়ে নিয়ে এসে উপস্থিত হলো। কে? আপনারা কি খচ্চর দেখছেন? আপনারা খচ্চর দেখছেন? হ্যাঁ, সরাসরি দেখি নাই এমনি। গাধা এবং ঘোড়ার ঘর্ষণের ফলে যা কিছু বর্ষণ হয় এর নাম খচ্চর। কিরে ভাই, মানে গাধা এবং ঘোড়ার মিলনে যেই বাচ্চা হয় এর নাম কি খচ্চর। বলতো? এর নাম হলো খচ্চর। মক্কা মদিনায় গেলে মদিনা থেকে বদর প্রান্তর গেলে অনেক সময় কি দেখা যায়? হ্যাঁ, খচ্চর দেখা যায়, তারপরে গাধা দেখা যায়। হ্যাঁ, এবার সফরে দেখলাম যে মক্কা থেকে মদিনা থেকে বদর প্রান্তরে যাইতেছি, দেখলাম যে একটা খচ্চর গাড়ির সাথে বাড়ি খায় রাস্তায় মরে রয়েছে, পড়ে রয়েছে। কথা কি বুঝতেছেন? জি আচ্ছা, ওস্তাদ জি। ওই লোকটা এই খচ্চরের উপর কি করে বোঝা রেখে সে তাকে হাঁকায় হাঁকায় একুদুহা, সে হাঁকায় হাঁকায় আসলো। ফাঁকা আলা মাস আলাতি, আইসা ইমাম মালিককে জিজ্ঞাসা করতেছেন, হজরত আমার মাসালার জবাব। ফাঁকা মা আদরি মা হিয়া, ইমাম মালিক বলতেছেন যে ভাই, যে আমার তো জানাই নাই। হ্যাঁ, আমার তো আমি ইমাম মালিক কি বললেন? ওই লোকটা এসে কি বললো? কথা কয় না। বললো, হজরত আমার মাসালা উত্তর কি পেলেন? ইমাম মালিক বলেন, এর উত্তর বের বের করতে পারলাম না, মানে আমি জানি না। মা আদ্রি মাহিয়া ফাখালা রুজুল, তখন ওই ব্যক্তি বলল, কি বলল? ওই ব্যক্তি বলল, হে আবু আব্দুল্লাহ, ইমাম মালিক উপাধি ছিল আবু আব্দুল্লাহ, ইয়া আবা আব্দুল্লাহ, তারাকতু খালফি মাই ইয়াকুলু লাইসা আলা ওয়াজিল আরদি আলামু মিনকা। জয় কয়, পিছনে অনেক লোকের মুখে আমি শুনেছি। তারাকতু খালফি, আমার পিছনে শুনছি, মানে পিছনে, মানে পিছনে অনেক লোকের মুখে এই কথা শুনে এসেছি যে জমিনের উপর আপনার চেয়ে বড় জ্ঞানী, বড় আলেম আর কেউ নাই। কি নাই? বর্তমানে জমিনের উপর আপনার চেয়ে বড় আলেম আর কেউ নাই। আমি এই কথা তো মানুষের মুখে শুনছি, তা আপনি যদি না জানেন তাহলে কে জানবে? ফাকালা মালিকুন গয়রা মুস্তাও হাসিন, তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ঠিক আছে, ইমাম মালিক একে নিঃসংকোচে বললেন, ফিরে গিয়ে ওনাদেরকে বলো আমি ভালো জ্ঞান রাখি না। ইজা রজাতা, যখন তুমি ফিরে যাবে, ফাখবিরহুম আন্নী লা উহসিন, তাকে যায় সংবাদ দাও, তাকে বলো যে আমি এই মাসালা সম্পর্কে ভালো জানি না। কিরে ভাই, সাপোজ মনে করেন আমাদের দেশে আলহামদুলিল্লাহ আমাদের মুফতি আব্দুল মালেক সাহেব অনেক বড় আলেম। আচ্ছা, সে কি ইমাম মালিকের মতন এই ধরনের কথা বলতে পারবে? বলবে? বলেন, কথা কয় না।
সাথীরা না, জানি না উস্তাদ। হুম এই জি ধরনের না, কথা বলতে বলবে পারবো। না, চেষ্টা করবে যে কোনো ভাবেই হোক একটা কি লিখবে, কথা কয় না, একটা জবাব, একটা জবাব লিখবে। এই কথা বলে দিবে, বলে উস্তাদ, বলে বলবে না যে যাও এই বিষয়ে আমি কি জানি না। তাদের অবস্থা আর আমাদের অবস্থা কি পুরা ভিন্ন, ঠিক আছে? তাদের তাহাকিক আমাদের কথা তাহাকিক ছিল কি? উস্তাদ জি। হ্যাঁ, জি বলেন। বলতেছে আগের যে ইমামরা ছিলেন, মুস্তাহিদ ছিলেন, তারা তো মাসালা গবেষণা করে বাহির করতেন। আর এখন যারা মুফতি কেরাম আছেন, দেশ বরেণ্য যারা আছেন, তারা তো কিতাব থেকে মাসালা হল করে দেন। মাশাআল্লাহ, এটা তো ভালো জিনিস, আপনি সঠিক কথা বলছেন। এরা তো মাসলা ইস্তেমবাদ কইরা জবাব দিতেন অনেক সময়, হ্যাঁ। আর আমরা আমাদের আকাবেরা তো মাসলা এগুলো সব ইস্তেমবাদ কইরা গেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কিয়ামত পর্যন্ত যত নতুন নতুন সমস্যা আসবে, তার সমাধান কি হইতে পারে, সমস্ত সমাধান তিনি কি করছেন, দিয়া গেছেন। এগুলো আবার আল্লামা শামী রহমতুল্লাহ আলাই ফতোয়ায়ে শামীর মধ্যে এগুলো কি করছেন, এগুলো সব আবার জমা করছেন। কি করছেন, ঠিক হয়ে গেছেন। জমা করছেন। কিন্তু এখন এখন প্রশ্ন হইল কোন প্রশ্নের জবাব কোনটা, এটাই তো বের করাই তো আমাদের জন্য মুশকিল। জি না গেলে কোনটার উপর ইখতিলাফ হয়ে গেলে কোন কৌলের উপর ফতোয়া হবে, কোনটার উপর আমল হবে, কোনটার উপর আমল করা যুগের জন্য কি হবে, যুগ উপযোগী হবে, কোন বয়ানটা দিলে, হ্যাঁ, এখন যুগ উপযোগী কি হবে, বয়ান হবে, এটা কি সবাই বুঝে? জি কথা না। বলেন না। আমরা তো কিতাব থেকেই পাই না, অনেক ছাত্ররা, বাস্তব বলি এটা, ছাত্রদেরকে তামনেন দিলে, হ্যাঁ, আইসা বলে যে হুজুর কিতাবে নাই। কি রে ভাই, কি বলে, কিতাবে নাই, তার মানে কিতাবে সে নাই। কি আল্লামাতুদ দাহার সমস্ত কিতাব গাইটা হালাইছে, তারপর বলতেছে কিতাবে নাই। মানে মুসান্নেফের চেয়ে তার কি জ্ঞানটা কি বেশি, আইসা বলতেছে কিতাবে নাই। আর বড়রা কি বলছেন জানেন, বড়রা বলে লা আদরি, না, লাম আজিদ, আমি পাই নাই, আমি জানি না এবং আমি পাইও নাই এই মাসলা, ঘাড়ছি কিতাব পাই নাই। ঠিক আছে, কথা জি বুঝছেন? ওয়াসাআলাহু আখার ফাকালা ইয়া আবা আব্দুল্লাহ আজিবনি ফাকালা ওয়াইহাক আতুরিদু আন তাজআলানি হুজ্জাতান বাইনাকা ওয়া বাইনাল্লাহ ফাআহতাজু আনা আওয়ালান আন আনজুরা কাইফা খালাসি সুম্মা উখাল্লিসুকা। ক্বালা ইবনু আবি হাজিম ক্বালা মালিকুন ইযা সাআলাকা ইনসান আন মাসআলাতিন ফাআবদা বিনাফসিকা ফাউহরিজ হা। ওয়া ক্বালা খালিদ ইবনে হিরাস কে কদিমতু মিনাল ইরাক আলা মালিকিন। এটা একটু ভালো করে বুঝেন যে